বডি লেন্থ কতটুকু? হ্যাঁ, এই যে দেখেন, এই যে বডি লেন্থ কত, এই হাই পয়েন্ট শোল্ডার থেকে ধরতে হবে, রাইট? এইখানে যে শোল্ডার আছে, হাই পয়েন্ট শোল্ডার, এইখান থেকে এই যে দাগ দেয়া আছে, এই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত, এখানে সর্বোচ্চ আছে হাই পয়েন্ট শোল্ডার। হাই পয়েন্ট শোল্ডার মানে কি? এই যে এখানে যেটা আছে, এই যে হাই পয়েন্ট শোল্ডার, এই যে এইখানে, ঠিক আছে? ঠিক আছে, এটা নিলেন আপনি বডি লেন্থ, ঠিক আছে? হ্যাঁ, এই জায়গাটার বলে কি? হাই পয়েন্ট শোল্ডার। শোল্ডার না এটা, এটার মধ্যে সর্বোচ্চ কোনটা? এটা হাই, এটাকে বলে হাই পয়েন্ট শোল্ডার। হাই পয়েন্ট শোল্ডার থেকে বটম পর্যন্ত এটা হচ্ছে বডি লেন্থ ধরতে হবে। সবাই কি মেজারমেন্টটা কিভাবে করবেন বুঝছেন? সবাই বুঝছেন? কে বুঝেন নাই? বডি লেন্থ কিভাবে মেজারমেন্ট করতে হবে সেটা বুঝছেন সবাই? আচ্ছা, স্লিভ লেন্থ মেজারমেন্ট করতে জানেন? স্লিভ লেন্থ এই যে এই শোল্ডার থেকে এই সর্বোচ্চ লেভেল পর্যন্ত নিতে হবে, যেখানে সর্বোচ্চ উইথটা আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত স্লিভ লেন্থ। তাহলে আমরা যদি শুধু লেন্থ নির্ণয় করি তাহলে আছে বডি লেন্থ আর স্লিভ লেন্থ দুটো একসাথে নিতে হবে না? আচ্ছা, এখন আসেন অ্যালাউন্স। এটা কি স্লিভ লেন্থ বুঝছেন সবাই? স্লিভ লেন্থ কিভাবে মাপবেন? হ্যাঁ, এই যে আপনার স্লিভ কোনটা? হাতা না? এইখান থেকে এই মাথা পর্যন্ত, এই যে হাত তো এইখান থেকে না শুরু, সোজা সহজ। স্লিভ মানে কি? হ্যাঁ হ্যাঁ, সেলাই, এই যে এখানে যে সেলাইটা আছে এইখান থেকে, এই যে সেলাইটা আছে, এই যে, ঠিক আছে, এইখান থেকে এই যে এই মাথা পর্যন্ত, ঠিক আছে, হ্যাম পর্যন্ত। বুঝতে পারছেন সবাই? আমি আবার দেখাচ্ছি আপনাদের। কত? 80 রাইট? এটা কি? এটা কি বলে? এটা কি লেন্থ? এটা কি লেন্থ? বডি লেন্থ। আর স্লিভ লেন্থ এইখান থেকে এই পর্যন্ত, রাইট? এটা কি? স্লিভ লেন্থ। তাহলে আমরা লেন্থ নির্ণয় করে শিখলাম যে কিভাবে মেজারমেন্ট করতে হয় লেন্থের, রাইট? এখন আপনারা অ্যালাউন্সের ক্ষেত্রে আসেন। অ্যালাউন্স, ঠিক আছে? বডি লেন্থ আমরা এখানে কত পাইলাম? 80। এটা হলো বডি লেন্থ। স্লিভ লেন্থ কত? স্লিভ লেন্থ আমরা আবার মেপে দেখি। মাপেন, আপনারা মাপেন। এখানে আছে 26, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যালাউন্সটা অনেকে ভুল করে, এটা একটু সবাই ভালো করে শিখেন। অ্যালাউন্সটা অনেকেই ভুল করে, ঠিক আছে? সবাই স্যাম্পল উল্টান। উল্টাইছেন সবাই? সবার স্যাম্পল উল্টান। এখন এইখানে আমরা মাপছিলাম কি? এইখান থেকে না? এই যে এই নিচের থেকে না? এইখান থেকে এই পর্যন্ত না? হ্যাঁ, বডি লেন্থে। এখন এইখানে আমাদের একটা সুইং এর আছে না? অ্যালাউন্স আছে না? সুইং অ্যালাউন্স আছে। এটা কতটুকু আছে? হবে কেন? মাপেন, সবাই মাপেন। কতটুকু আছে? এই যে এই উইথটা 7 মিলি। 7 মিলি আছে। আমরা একটু মানে যখন আমরা ইনিশিয়াল কস্টিং করব তখন এটা একটু সেভে থাকবো, একটু বেশি বেশি ধরবো। কি করব আমরা? একটু বেশি ধরবো। আমার 7 মিলি আছে, আমরা কি 1 cm ধরতে পারি না? এখানে 1 cm। তারপর আমরা মাপছি কতটুকু? এই পর্যন্ত না? এখানে নিচে একটা ফেব্রিক আছে না? এই ফেব্রিকটা ধরতে হবে না? না ধরলে আপনারা কাজ করতে পারবেন? পরে কোথা থেকে দিবেন এটা? তাহলে এখানে ধরেন 2 cm। কত আছে? মানে 2 cm আছে নাকি? 2 cm আছে না? আচ্ছা, 2 cm ধরে করি, যতটুকু থাকবে ওই হিসাব করে ধরবেন, ঠিক আছে?
এটা 2 সিএম, 2.5 সিএম, 3 সিএম যাই থাকুক, 1 সিএম যেভাবে থাকে যতটুকু থাকে ওইভাবে ধরবেন। তার মানে কি এইখানে কত আর এইখানে কত হইল? 3 সিএম। ঠিক আছে, বডি লেন্থে আমরা 3 সিএম পেলাম, আর আমাদের এখানে আছে কত বডি লেন্থ? 80। 80 আপনি সিঙ্কেজ দেন এটা 2 থেকে 3% ধরে সিঙ্কেজ, 2% সিঙ্কেজ। সিঙ্কেজ মানে কি? সংযোজন বিয়োজন যেটা হয়, যে বড় হয়, ওয়াশ করার পর ডাইং করার পর একটা ফেব্রিক কি হয়? বড় হইতে পারে, ছোট হইতে পারে, নর্মালি ছোটই হয়, কমে যায়। সিঙ্কেজ বুঝেন সবাই? যেমন ধরেন এটা একটা ফেব্রিক, এটা বিফোর ওয়াশ, বিফোর ওয়াশ এটা আফটার ওয়াশ। এটা থেকে এটা একটু ওয়াশ করলে একটু সংকোচন হয়, ছোট হয়। তখন আপনি যদি এইটা দুইটা করেন তাহলে এখানে কি লসে পড়বেন না? তাহলে এটা তো কনসিডার করতে হবে। আপনার হাতে তো আছে এইটা না, তখন এটার আমরা একটা 2%, এটা কতটুকু সংকোচ মানে ছোট হইতে পারে, সংকোচন হইতে পারে 2 থেকে 3%, তাহলে আমরা 2% ধরে করি নর্মালি। ঠিক আছে, 2% দেন 80 2% কত আসে? হ্যাঁ, কতটুকু? আচ্ছা, এখানে যে আমরা আগে 3 পেয়েছিলাম না, হ্যাঁ, তাহলে 83 ধরে করেন। হ্যাঁ, 1 পয়েন্ট সিঙ্কেজ। আমি জানতে চাইছি সিঙ্কেজ কত পার্সেন্ট, কতটুকু আসে? সবাই বলেন না কেন? ক্যালকুলেটর নাই সবার, মোবাইল নাই হাতে, বের করেন। 83 পেয়েছি না আমরা, 80 আছে, আমরা 3 অ্যালাউন্স, 83 বের করেন, সবাই বের করেন, মোবাইল বের করেন।